হাই, আমি মালয়েশিয়া থেকে বলছি। আজকে আমার মহলায় আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে গত 10 বছর থেকে বর্তমান টাকার রেট যে হারে বেড়ে গেছে, অতীতে 10 বছরে এরকম বাড়ে নাই। আমি প্রায় 10 বছর থেকে মালয়েশিয়ায় আছি, 10 বছর থেকে টাকা দেশে পাঠাইছি আলহামদুলিল্লাহ। তো এরকম রেট আমি কোনো সময় পাই না। আজকে রেট যাচ্ছে আপনার 26 টাকা 70 পয়সা ব্যাংক রেট। এছাড়া যদি 2.5% বোনাস আসে তাহলে রেট আসতেছে প্রায় 27 টাকা 10-20 পয়সার মতো। 27 টাকা 20-30 পয়সার মতো আসতেছে রেট ব্যাংকে। আর সেই তুলনায় বিকাশের রেট অনেক কম দিচ্ছে, তারা তারা 27 টাকার নিচে রেট দিচ্ছে। সুতরাং বর্তমানে আপনারা হুন্ডির থেকে যদি ব্যাংকে টাকা ছাড়েন তাহলে আপনাদের দেখা যাচ্ছে যে অনেক রেট বেশি পাচ্ছেন, আপনাদের অনেক সুবিধা হচ্ছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। হিসাব নিকাশ করে আপনারা দেখবেন যে বর্তমানে ব্যাংকের দিলে অনেক সুবিধা আছে, আপনার রেটও ভালো পাচ্ছেন। আর আপনারা ভালো করে জানেন দেশের যে পরিস্থিতি, দেশে যে ছাত্র আন্দোলন করে আলহামদুলিল্লাহ যে একটা ভালো ভালো উদ্যোগে একটা দেশের একটা সংস্কার হয়েছে আলহামদুলিল্লাহ। আশা করি যারা বর্তমানে তত্ত্বাবধায়কের দায়িত্ব নিয়েছেন, ডক্টর ইউনূস থেকে শুরু করে প্রত্যেকটা লোক আলহামদুলিল্লাহ ভালো দেশপ্রেমিক, তারা ন্যায়সঙ্গত ভাবে কাজ করে যাবেন বলে আমাদের বিশ্বাস। এবং তারা অর্থ পাচারের মধ্যে সম্পৃক্ত না, এটা 100% সকলেই বিশ্বাস করে। সুতরাং এদের হাতে যদি আরো 20 বছর ক্ষমতা থাকে একটানা কোনো নির্বাচন ছাড়ে, তাহলে জনগণের কোনো আপত্তি নেই আলহামদুলিল্লাহ। কারণ এদের মাধ্যমে সমস্ত মানুষ নিরাপত্তায় থাকবে, কারো উপর অন্যায় অত্যাচার জুলুম করা হবে না। যদি কারো উপর অন্যায় অত্যাচার জুলুম করা হয় তাহলে নিশ্চিত তাদেরকে পাকড়াও করা হবে, তাদেরকে ঘেরাও করা হবে, তাদেরকে শাস্তি দেওয়া হবে বলে নিশ্চিত। যা কিছুদিন আগে আপনারা দেখলেন যে সারা দেশে যে হিন্দুর কিছু মন্দিরে কিছু স্বার্থন্বেষী লোক তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থে মন্দিরের উপর হামলা করে, যার দোষ চাপা দেয় বাংলাদেশের উপর। এবং বাংলাদেশের যে তত্ত্বাবধায়ক সরকার আছে এদের উপর দোষ চাপানোর চেষ্টা করে যাচ্ছে। এরা হচ্ছে তাদের হচ্ছে গুটি কয়েক কিছু মন্দির হামলা করা হয়েছে, এতে করে সমস্ত হিন্দুরা যে পরিমাণ আপনারা এসেছেন বহির্বিশ্বের কাছে প্রমাণ করতে চাচ্ছেন যে বাংলাদেশ হিন্দুদের উপর অত্যাচার করে, এরকম একটা ভাবমূর্তি আপনারা নষ্ট করতে চাচ্ছেন। তো তারাই আপনারা এই দিকে যাবেন না। কারণ কিছু লোক কিছু জায়গায় ব্যক্তিগত স্বার্থে রাজনৈতিক স্বার্থে আক্রমণের শিকার হয়েছে বলে স্বীকার করি, ঠিক আছে। এভাবে মসজিদেও হামলা হয়েছে, অনেক মসজিদে এ পর্যন্ত অনেক মসজিদেও হামলা হয়েছে, কই আমরা তো কাউকে দোষ দেই নাই। তো সামান্য কিছু একটা গোত্রের জন্য পুরো দেশবাসীর সম্মান নষ্ট করা, এটা আপনাদের উচিত হবে না। কারণ বাংলাদেশ আলহামদুলিল্লাহ হিন্দু মুসলিম খ্রিস্টান প্রত্যেকে মিলেমিশে আমরা বসবাস করি, প্রত্যেকে শান্তিপ্রিয় ভাবে আমরা বসবাস করি। অনেক বন্ধু বান্ধবের সাথে আমরা ব্যবসা বাণিজ্য পড়াশোনা সবকিছু করে এসেছি, কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ। তো আমরা আশা করি আলহামদুলিল্লাহ যে ডক্টর ইউনূস যার হাতে দেশ আছে অনেক ভালো আছে, এটা অনেক আমানতদার মানুষ, অনেক মানুষের শান্তিপ্রিয় মানুষ, অনেক শান্তিপ্রিয় মানুষ আলহামদুলিল্লাহ। আপনারা খোঁজ খবর নিয়ে দেখবেন, এর কথা ওর কথা শুনে অনেকে মনে করে সুদ না, গ্রামীণ ব্যাংক থেকে তার কোনো লাভ আসে না। গ্রামীণ ব্যাংক এটা মানবতার কল্যাণে সে দিয়ে দিছে একটা, এখান থেকে সরকার পায় 25%, বাকিগুলো জনগণ থেকে এই যারা কর্মচারী আছে এবং বিভিন্ন কোম্পানি এখানে ইনভেস্ট আছে এরাই এখান থেকে পায়। ডক্টর ইউনূস এখান থেকে পান না। এটা হচ্ছে মানবতা মানুষের মঙ্গলের জন্য একটা ব্যবসা বলা যায়। এটা হচ্ছে ডক্টর ইউনূসের একটা নেশা, যে মানুষের মঙ্গলের জন্য একটা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলে গেছে, যা এটা কোনো মালিকানা নাই। এটার কিন্তু মালিকানা ডক্টর ইউনূস না, এটা মালিকানা হচ্ছে আজীবন থাকবে, যে কেউ কোনো মালিকানা কারো অধীনে যাবে না। এটা এটা হচ্ছে নিরপেক্ষ, যে সরকার আসবে সেই সরকারের অধীনে থাকবে। আর তাছাড়া এখানে আর জনসাধারণ, এটা অনেক নিয়ম কারণ আছে, আপনারা এই বিষয়ে ভালো করে পড়াশোনা করে দেখবেন যে ডক্টর ইউনূস ব্যাংক থেকে যে কোনো অর্থ পান না। সুতরাং আরো এরকম অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে সারা বিশ্বে তিনি প্রতিষ্ঠা করে গেছেন, যে মানুষের মঙ্গলের জন্য ব্যবসা, অনেকে মানুষের মঙ্গলের জন্য দান করেন খয়রাত করেন, কিন্তু ডক্টর ইউনূসের নেশা হচ্ছে ভিন্ন। তার নেশা হচ্ছে মানুষের মঙ্গল করা যায় ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে, একটা ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে মানুষের মঙ্গল করা যায়। কিভাবে মঙ্গল করা যায়, এটা হচ্ছে এক্সাম্পল হচ্ছে যাচ্ছে গ্রামীণ ব্যাংক। তো যাই হোক, অনেকে এরা বুঝবে না। তো যারা মন্তব্য করেন ডক্টর ইউনূস সম্পর্কে, তারা ভালো করে জেনে শুনে কথা বলুন, না জেনে শুনে কারো বিষয়ে কোনো খারাপ মন্তব্য করা ঠিক না। তো আশা রাখি যে ডক্টর ইউনূসের কাছে দেশ থাকলে আগামী 4-5 বছরের মধ্যে ইনশাল্লাহ দেশ অনেক উন্নত হবে, আর্থিকভাবে উন্নত হবে, মানুষ নিরাপত্তা আসবে, সর্বধর্মের মানুষ সব মিলেমিশে বসবাস করতে পারবে বলে আমার বিশ্বাস।
এতে করে সর্বশ্রেণী মানুষ উন্নত হবে। আশা করা যায় আগামী পাঁচ পাঁচ বছরের মধ্যে যদি ডক্টর ইউনূস 5-6 বছর থাকে, শুনলাম যে ডক্টর ইউনূস নাকি 6 বছর থাকবেন, তো যদি 6 বছর থাকে আলহামদুলিল্লাহ আশা করা যায় যে দেশে অর্থনীতিতে অনেক ভূমিকা উন্নত হবে, যা মালয়েশিয়ার কাছাকাছি বা মালয়েশিয়ার থেকে উন্নত করা সম্ভব 5 বছরে যদি অর্থ সম্পদ পাচার না হয়। কারণ আমাদের দেশে যে অর্থ সম্পদ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয় বছর বছর, এই অর্থ সম্পদ এখন আশা করা যায় বন্ধ হয়ে যাবে এবং দেশের সম্পদ ইনশাল্লাহ অনেক অনেক উন্নত হবে। অর্থনৈতিক যখন উন্নত হবে, টাকার মান বাড়বে, তখন জিনিসের দাম কম কম হয়ে যাবে। চাল আবার 10-15 টাকায় খাওয়া সম্ভব এবং সেটা হবে ইনশাল্লাহ। যখন অর্থনীতি মজবুত হবে তখনই এটা করা সম্ভব। তাই আসুন, যে কথা নিয়ে শুরু করেছিলাম যে দেশে টাকা পাঠা, যে যে দেশে আছেন তারা প্রত্যেকে সব দেশ থেকে রেট ভালো পাচ্ছেন, কারণ ডলারের দাম এখন অনেক বেশি। আপনারা বৈধভাবে টাকা পাঠানোর চেষ্টা করেন, দেশের অর্থনীতিতে আপনারা প্রত্যেকে ভূমিকা রাখেন। কারণ দেশের যে পরিমাণ লোন সাবেক সরকার থুয়ে গেছেন, এইসব লোনকে পরিশোধ করার জন্য, দেশকে উন্নত করার জন্য আমাদের প্রত্যেকে প্রবাসী ভাইদেরকে ভূমিকা রাখতে হবে।